কিন্তু এই বছর যদি এরা সিদ্ধান্ত নিত, প্রত্যেকেই ঐক্যবদ্ধ হওয়ার তো দরকার নাই। আমি তো বলি আমি ফিলিস্তিনের জন্য, আমি মুসলমান, আমি ইসলামের জন্য দরদ আছে আমার, আমি তো এটা বলি, তাই না? তাহলে আমার অংশের টাকা আমি ফিলিস্তিনের জন্য কেন আলাদা করলাম না? আমি তো বলি আমার সংগঠনটায় সবচেয়ে বেশি ইসলাম প্রীতি, সবচেয়ে বেশি জনদরদি। আমি তো বলি যে আমার সংগঠনটা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী। তাহলে আজকের গাজার মুসলমানদের জন্য আমার ইফতার পার্টি বন্ধ করি, ঘোষণা করি বন্ধ করে দিই, সেই বাজেটের টাকাটা কেন আমি ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য পাঠাচ্ছি না? পাঠানোর তো ব্যবস্থা আছে, কেন পাঠাচ্ছি না? তাহলে বোঝা যাচ্ছে না ওই রুটিওয়ালার মতো যে বিড়ালের জন্য খুব দরদ, খুব মায়া, ঠিকই আছে, কিন্তু যখন বললাম যে আপনার হাতের একটু পানি বিড়ালকে দেন, এক টুকরা রুটি বিড়ালকে দেন, বিড়াল খায় বাঁচুক, সে বলে ও এটা আমার ভাগেরটা, আমার ভাগেরটা দেবো না, তোমার ভাগেরটা দাও। এই জনদরদ দিয়া ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। খোদার কসম, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। রমজান শেষ, রমজানে আমি কি শিখলাম? রমজানে আমরা কি শিখলাম? আমরা তো এটাই শিখলাম যে নিজে না খাইয়া আরেকজনকে খাওয়াও। এখন এই মুহূর্তে গাজার ফিলিস্তিন মুসলমানদের মতন কষ্টে কে আছে বলেন? আমি তো মনে করি যে এই বছর বাংলাদেশের গরিব মিসকিনদেরকেও দেওয়ার দরকার নেই, বাংলাদেশের গরিব মিসকিনদেরকেও দেওয়ার দরকার নেই। তাদেরকে দেওয়ার খুব ব্যবস্থা আছে, তারা কষ্ট করে খাইতে পারে, তাদেরও হাত পা আছে, সুস্থ আছে, জীবনের নিরাপত্তা আছে। গরিব যারা আছে তাদেরও উচিত গাজার জন্য কিছু কালেকশন করা, ফান্ডিং করা, এবং নির্ভরযোগ্য উৎসগুলো থেকে পাঠানোর চেষ্টা করা। বহু উৎস আছে, বহু জায়গা আছে পাঠানোর। তো এইটা আপনাদের কাছে আমি দাওয়াত দিয়ে দিলাম, যেখান থেকে পারেন, যার মাধ্যমে পারেন, এই চেষ্টা করবেন, যাকে পারেন এই দাওয়াত পৌঁছে দিবেন ইনশাল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনি দেখিয়েন গাজার মুসলমানদের নির্মমতা দেখলে একজন মানুষ হিসাবেও তো সহ্য করা যায় না, একজন মুসলমান কেমনে সহ্য করে? এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে জিহাদের কথা বলছেন, এই নিরীহ মানুষকে, অমুসলিমকে মারার জন্য বলেন নাই তো। যেই মানুষগুলো নিরীহ মুসলমানদের জীবনের নিরাপত্তা দিচ্ছে না, বাঁচার নিরাপত্তা দিচ্ছে না, চিকিৎসার নিরাপত্তা দিচ্ছে না, ছোট মাসুম বাচ্চা, 1 দিন 2 দিন 3 দিন 1-2 মাসের বাচ্চা নিজের মায়ের কোলে নিরাপদে বাঁচবে, সেই নিরাপত্তা দিচ্ছে না, সেই জারজ সন্তান, সেই জাহান্নামের কীট জানোয়ারগুলোকে ধ্বংস করার জন্য, তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য জিহাদের বিধান দিয়েছেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ এই জন্য বলছেন এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো। দেখবেন পৃথিবীতে জিহাদের বিরোধিতা ছাড়া আর কোনোটার বিরোধিতা করে না পৃথিবীর কোন শাসক গোষ্ঠী। শুধুমাত্র জিহাদের অপব্যাখ্যা হয়, জিহাদের বিরোধিতা হয়, এবং আমাদের বাংলাদেশের ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোও এই জিহাদের অপব্যাখ্যা করে এবং জিহাদের বিরোধিতা করে বেশিরভাগ আপনি দেখবেন বেশিরভাগ জায়গায়। তো এই যে বিষয়গুলো, আমরা যারা ইসলামের জন্য ওদের জন্য কেন আমার দরদ নাই? 2 টাকা 5 টাকা করে আমি কেন দিতে পারছি না? দেওয়ার জন্য আমার কেন আগ্রহ হচ্ছে না? তাহলে আমি মুখে শুধু দরদ দেখাবো, মুখে দরদের দরকার নাই। এরকম মুখের দরদের কোনো দরকার নাই, তাদের মুখের সান্ত্বনার কোনো দরকার নাই। গাজার মুসলমানদের, ভারতের মুসলমানদের জন্য, কাশ্মীরের মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানদের জন্য, চীনের উইগুরের মুসলমানদের জন্য, ইয়েমেনে আক্রমণ করে ইয়েমেনের মানুষদেরকে ধ্বংস করে তছনছ করে ফেলছে, তাদেরকে নিহত করে ফেলছে। এটা কারা করতেছে? আপনি আফগানের তালেবানদেরকে দেখেন, একটা দেখান প্রমাণ যে তারা নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, যেখানে সাধারণ মানুষ বসবাস করে, ওখানে আক্রমণ করছে। কোনো মুসলমানকে দেখান, কোনো মুসলমান সশস্ত্র গোষ্ঠীকে দেখান, তারা তো কখনো এটা করে না। এমনকি হামাসের যারা মুজাহিদরা আছে, ওরাও যদি ইসরায়েলের শুধু জনগণের এলাকায় যদি আক্রমণ করতো, আজকে ইসরায়েল বাঁচত না। ইসরায়েলের শাসক নেতানিয়াহু তাদের সাধারণ জনগণের নেতানিয়াহুর টুটি চেপে ধরত।
কিন্তু ইসলামের বিধান নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, অস্ত্র যাদের হাতে নাই এরকম মানুষ, তারপরে বয়স্ক মানুষ, নারী, শিশু, তাদেরকে আক্রমণ করা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না, হসপিটালে আঘাত করা যাবে না, সাধারণ জনপদে আঘাত করা যাবে না। তারা এত নির্যাতিত, এরকম নিষ্পেষিত, এরপরেও এই ইসরায়েলের সাধারণ মানুষ জনপদে আক্রমণ করতেছে না। তারপর আক্রমণ শুধু তাদের সেনা ক্যাম্প দেখে দেখে আক্রমণ করতেছে। যেখানে ইসরায়েলের জারজ সেনাবাহিনীগুলো বাস করে সেখানে আক্রমণ করতেছে। এরপরেও তাদের সাথে পারে না, কারণ এদেরকে সাহায্য করে কে? আল্লাহ সাহায্য করে, সরাসরি সাহায্য করে। এরা কি করে? হামাসের মুজাহিদিনদেরকে কিচ্ছু করতে পারে না। ওই হসপিটাল কোথায় আছে, হসপিটালে আঘাত করে। সাধারণ মানুষ, বস্তুহারা মানুষ যেখানে তাঁবু টেনে থাকে, বিপদগ্রস্ত মানুষ, সেখানে আঘাত করে। নিরীহ নিরপরাধ জনগণের গ্রামে আঘাত করে, স্কুলে আঘাত করে, ছোট বাচ্চারা যেখানে থাকে পড়াশোনা সেখানে আঘাত করে। এত কাপুরুষ, এত জারজের বাচ্চা এরা এত জারজ সন্তান। এভাবে মানে এখন আপনাদের প্রত্যেকের প্রতি আমার দাওয়াত, আমার অনুরোধ, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপর দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আমি যে মুসলমান এটা প্রমাণ দিতে হবে। শুধু মুখ দিয়ে দরদ দেখাইলে হবে না, শুধু মুখ দিয়ে দরদ দেখাইলে হবে না, এটা প্রমাণ দিতে হবে আমাদেরকে যে গাজার মুসলমানদের জন্য সাহায্য পৌঁছানো। পরিবারের কাছে নিজের সন্তানের বাজেট কমাই দিয়ে হলেও চেষ্টা করা, এটা আমরা করতে হবে। আমরা দোয়া করি বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোকে আল্লাহ হেদায়েত করুক, সঠিক বুঝতে, মানুষ যেন আর ধোঁকা না খায়, ধোঁকা না পায়। বাংলাদেশের সরকার প্রশাসন এরা মুসলমানদের রক্তের উপরে টিকে আছে, যখন যে আছে মুসলমানদের অর্থের উপরে এরা পরিচালিত হয়। এরা যেন গাজার নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ায়। আমরা এই দোয়াটা করি আল্লাহর কাছে এবং এই অনুরোধ করি, এবং আপনাদের কাছে এটা যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। প্রত্যেক মুমিন, গাজার ওরা মুমিন কিনা? গাজার ওরা মুমিন কিনা? কি বলেন? ওরা মুমিন। আমি মুমিন কিনা? আমিও মুমিন। তাহলে আমিও একজন মুমিন, গাজার মুসলমানেরা নির্যাতিত, নিরীহ মজলুম মুসলমানেরাও মুমিন। তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমি আজকে তাদের অভিভাবক হইতে হবে। একজন অভিভাবক হিসাবে আমার সন্তানের জন্য আমি যে কাজটা করতাম, আজকে গাজার ওই সন্তানের জন্য আমাকে সেই কাজ করতে হবে। যদি করতে না পারি, আল্লাহর কথা অনুযায়ী আমি প্রকৃত মুমিন হইতে পারলাম না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। কোনো মুসলমানদের একজন মুমিনকে আরেকজন মুমিন তার শরীরের অঙ্গ, মাথা এবং চোখের মতো গুরুত্ব দিবে। যেরকমভাবে তার মাথা এবং চোখ যন্ত্রণা হলে, আঘাতপ্রাপ্ত হইলে, অসুস্থ হইলে তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়, অশান্ত হয়ে যায়। আজকে আমরা সারা পৃথিবীর মুসলমানদের জন্য যদি এই অবস্থায় যাইতে পারি, খোদার কসম আমাদেরকে পরাজিত করতে কেউ পারবে না। হিন্দুরা এক হয়ে গেছে, ইহুদিরা এক হয়ে গেছে, খ্রিস্টানরা এক হয়ে গেছে, তাদের ধর্ম ভিন্ন। আবার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের বাইতুল মাকদাস ধ্বংস করার জন্য, গাজার মুসলমানদেরকে সেখান থেকে উৎখাত করার জন্য সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাস্তিক, মুনাফিক সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। শুধু আমরা মুমিনরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না এখনো। সুতরাং একটাই অনুরোধ, মুসলমানদের প্রতি ভালোবাসা তৈরি যেন হয় আমার মুসলমানের মাধ্যমে, কালিমার ভিত্তিতে। একজন মানুষ মুসলমান এটা জানার পরে যেন তার প্রতি আমার ভালোবাসা জাগে। একজন মানুষ ইমানদার এটা জানার কারণে পরে যেন তার প্রতি ইমানদার হিসেবে আমার ভালোবাসা জাগে, আপনত্ব সৃষ্টি হয়। এটা যদি না হয় তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে গাজার মুসলমানদের জন্য কবুল করুন। আমাদের বাংলাদেশের জমিনকে ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহ নিরাপদ করুন, জীবনের নিরাপত্তা দান করুন, আমাদের জীবিকার নিরাপত্তা দান করুন, পরিবার পরিজনের নিরাপত্তা দান করুন, আমাদের রাজনৈতিক নিরাপত্তা দান করুন। এবং খাস করে আল্লাহ তাআলা গাজার মুসলমানদের জীবন জীবিকা এবং তাদের
নিরাপত্তা দান করুন। সিরিয়া ইয়েমেনের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন এবং আল্লাহ তাআলা ইসরায়েলের আমেরিকার সেনাবাহিনীকে আল্লাহ নিষ্ক্রিয় করে দেন, ধ্বংসস্তূপে পরিণত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।